আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গরুর মাংস রান্না তো খেয়েছেন। আজকের এই রান্নাটা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রান্নাটা করব টমেটো দিয়ে। অনেকগুলো টমেটো দিয়ে এভাবে গরুর মাংস রান্না করলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমার কাছে তো অনেক ভালো লাগে, সেজন্য চেষ্টা করলাম আপনাদের সাথেও শেয়ার করি। আজকের মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করব, এতে করে আপনাদের সময় এবং বাসায় যদি আমার মতো গ্যাসের লাইন না থাকে আপনাদের গ্যাসটাও সাশ্রয় হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটা রান্না করে নেওয়ার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। তারপরে এখানে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং 3-4 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি একদম ভরে ভরে। রসুন বাটা দিয়ে দিচ্ছি 2-4 চামচ। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 3-4 চামচ। মাংসের মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আপনারা জালটা বুঝে শুনে অ্যাড করবেন। যারা জাল বেশি পছন্দ করেন তারা একটু দিতে পারেন। তারপর 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা, কয়েকটা এলাচি, একটা জয়ফলের কিছুটা অংশ আমি এবার একটু বসিয়ে দিয়ে দিব। খুবই সামান্য পরিমাণ দিব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব, তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন বা সরিষা সয়াবিন দুটো মিক্স করে করতে পারবেন। তবে সরিষার তেলটা দিলে একটু বেশি ভালো লাগে আমার থেকে গ্রানটা, তো সেজন্য আমি সবসময় সরিষার তেল দিয়ে করি। তারপর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়েই আমি আজকের এই মাংসটা রান্না করব। আর টমেটো যে ব্লেন্ড করব ওইখানে যে পানিটুকু থাকবে ওই পানি, এক্সট্রা আর কোনো পানি আমি আজকের এই মাংস রান্নাতে ব্যবহার করব না। তো প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। 3 থেকে 4টা সিটি দিতে থাকবে। আর এদিকে আমি মাংসতে যে টমেটোটা ব্যবহার করব সেই টমেটোটাও রেডি করে নিচ্ছি। এখানে আমি 5-6টা টমেটো নিয়েছি এবং 3টা পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি। এই দুটো একসাথে মিক্স করে আমি এখন একটু ব্লেন্ড করে নিব। মাংসটা 3 থেকে 4টা সিটি দেওয়া শেষ। এখন আমি ঢাকনাটা খুলে নিব। ঢাকনাটা খুলে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিব। নিচ থেকে লেগে গিয়েছে কিনা শুধুমাত্র এটাই নিশ্চিত হব। নিচ থেকে একদমই মাংসটা লেগে যায়নি। এবার এখানে আগে থেকে যে টমেটোটা পেস্ট করে নিয়েছি এই টমেটো পেস্টটা এখানে দিয়ে দিব। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসের সাথে টমেটোটা ভালো করে মিশিয়ে নিব। দেখুন এখনও কিন্তু যথেষ্ট পরিমাণ পানি আছে, সেজন্য আমি আর কোনো পানি অ্যাড করব না। এই পানিটা দিয়ে আজকের মাংসটা রান্না করব। তো আবার রান্না লাগিয়ে দিচ্ছি এবং আমি টোটাল 4টা শীষ দিব এখন। প্রথম 4টা, পরে 4টা, টোটাল 8টা শীষ দিয়ে নিয়েছি। আপনাদের প্রেসার কুকারে তারতম্য ভেদে কম বেশি লাগতে পারে, তবে আমি সবসময় 7 থেকে 8টা এরকম শীষ দিয়ে মাংস রান্না করি। তো ঢাকনাটা খুলে নেওয়ার পরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটা একদম লোতে রেখে 5 মিনিটের জন্য মাংসটা বসিয়ে রাখবো। আর এই সময় কিন্তু ঢাকনাটা একদমই লাগাবো না, হালকা করে উপরে দিয়ে রাখবো। এতে করে তেলটা উপরে বেশি আসবে, দেখতেও সুন্দর লাগে। মাংসটা রান্না হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে বাটিতে তুলেও দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে। আর খাওয়ার টেস্টের কথা যদি বলেন আমি বলবো অনেক ভালো লেগেছে। এভাবে রান্না করে আপনারা পোলাও রুটি সাথে খেতে পারেন, অনেক বেশি ভালো লাগে। তো যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। চেষ্টা করেছি সবটুকু সঠিকভাবে দেখানোর জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।